বাঙালির স্মৃতিতে জলজল করে শিমুলতলা, সেখানে দেখার কি আছে? শিমুলতলায় কিছু নেই, সেই হচ্ছে মানে খুব দর্শনীয় মানে ঝকমারি কিছু নেই, এবং সেইটাই হচ্ছে শিমুলতলার সবচেয়ে দর্শনীয় জিনিস। তাহলে কিসের টানে বাঙালি বারবার অতীতে ছুটে গেছে শিমুলতলায়? সেটা খুঁজতেই বেরিয়ে পড়া আমাদের। যেমন কথা তেমন কাজ, আমরা সবাই মিলে চলে এসেছি শিমুলতলায়। ছেড়ে চলে যাচ্ছে, এই ট্রেনেই আমরা নামলাম, আমরা শিমুলতলায় চলে এসেছি। শিমুলতলার প্রধান আকর্ষণ শিমুলতলার পুরনো বাড়ি, এবং আমরা কিন্তু শিমুলতলায় গিয়ে কোনো গেস্ট হাউস অথবা হোটেলে থাকিনি। আমরা আমাদের হোস্ট বিনায়কদার এই বাড়িতেই ছিলাম। পুরনো দিনের আর্কিটেকচার ছাড়াও এই বাড়িতে ইন্টারেস্টিংলি ছিল একটা পাতকুয়ো, আর বাড়িটা একটু উঁচুতে অবস্থিত। এরকম সিঁড়ি উঠে গেছে। জন্তু জানোয়ারের ভয় কে জানে। সেদিনকে আমরা খেয়ে দিয়ে রেস্ট নিলাম, আর পরের দিন বেরিয়ে পড়লাম দেওঘর দেখব বলে। দেওঘরে দেখার মতন বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেগুলোর প্রত্যেকটাতেই আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। প্রথমেই চলে গিয়েছিলাম এই নন্দন কাননে। এটা আসলে নন্দন পাহাড়, এর মধ্যে একটা পার্ক রয়েছে, সেটাই আর কি দ্রষ্টব্য বস্তু। এবং একটু এগিয়ে গিয়ে কয়েকটা মন্দির রয়েছে যেখানে স্থানীয়রা পুজো দিতে যান। এই নন্দন পার্কে ঢোকার জন্য 10 টাকার টিকিট লাগে। আমরা সবাই টিকিট কেটে ঢুকে পড়লাম এই সুরম্য মনোরম পার্ক দেখার জন্য। এই পার্ক থেকে যেভাবে গোটা দেওঘর শহরকে দেখা যাচ্ছিল, তা কিন্তু সত্যি মন জুড়িয়ে দেয়। এই এত সুন্দর নদীর দৃশ্য মনে হচ্ছিল যেন জল রঙে ছবি এঁকে দিয়েছে কেউ। তাছাড়াও শিবভক্ত মানুষ নন্দীদেবের একটা বড় মূর্তি করেছেন। খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ এটা যে ফ্রন্ট ফ্যাসাড যেটা, সেটা দেখে আমার একটা চার্চের স্ট্রাকচার মনে পড়ছে, যেমন আর্চ থেকে শুরু করে এবং এর চূড়োটাও এই ধরনের মন্দিরে সচরাচর দেখা যায় না। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এখানে চিত্রগুপ্তের মন্দির এবং সরস্বতীর মন্দির রয়েছে। এসব তো সচরাচর দেখা যায় না। এসব প্রাণ ভরে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নওলাখা পাহাড়ের আগে স্বামী বালানন্দজির আশ্রমের দিকে। আশ্রমে পৌঁছে এই গেট দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হয়েছিল ভেতরের দিকে। বাইরে থেকেই দেখা যাচ্ছে আশ্রমের ভেতরটা মনোরম পরিবেশ, অনেক গাছপালা।